হলি রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পায়েস তৈরি করেছি, আর পায়েসটা সাবুদানা দিয়ে তৈরি করেছি। আমি আপনাদের আজ সাবুদানার পায়েস তৈরি করে দেখাবো। অনেকটা ম্যাজিক বলের মতো দেখতে পাচ্ছেন। তো এই পায়েসটা তৈরি করে খেতে অনেক মজা। চলেন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। কাজু বাদাম নিয়েছি কিশমিশ, নিয়েছি চিনি পরিমাণ মতো, আর লাগছে সাবুদানা। আমি এখানে সাবুদানা হাফ বয়েল করে নিয়েছি। লাগছে দুধ, এখানে 1 লিটার আমি দুধ নিয়েছি। প্রথমেই দুধটাকে আমি জাল করে নিচ্ছি। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন দুধটাতে বলক এসে গিয়েছে। অনেকটাই বলক এসে গিয়েছে, লক্ষ্য করেন। এর মধ্যে এখন আমি হাফ বয়েল করা যে সাবুদানাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। আর হাফ বয়েল করার পর এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আপনারা অবশ্যই ধুয়ে নেবেন, নয়তো ঝরঝরা হবে না। আমি সবগুলো সাবুদানা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। একটু গোটা গোটা সবগুলো দেখা যাচ্ছে, কিন্তু আপনারা ভয় পাবেন না। বেশ কিছুক্ষণ পর এটা এমনিতেই গলে যাবে। আমি এমনভাবে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অনেকটাই জাল করে নিয়েছি এবং দুধ কমিয়ে নিয়েছি। আর সাবুদানাগুলো সবগুলো ঝরঝরে হয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি চিনি। আমার পরিমাণ মতো আমি চিনি দিচ্ছি। আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছিলাম, এই জন্য দিয়ে দিয়েছি আধা কাপ চিনি। এখন আমি জাল করে নেব 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট জাল করে নেওয়ার পর অনেকটাই ঘন হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। উপরে কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে সাজিয়ে নেবেন। বাস তৈরি হয়ে গেল আমার সাবুদানার পায়েস। কত সহজভাবে একটা পায়েস তৈরি করা যায় আপনারা অবশ্যই দেখতে পেলেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।